السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইমানি দ্বীনি ভাইরা, প্রত্যেক বছরই দুটো ঈদ আমাদের কাছে আসে। এই ঈদগুলো মুসলমানদের আনন্দের প্রতীক এবং পরস্পরের সমস্ত ভুল ভ্রান্তি হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে ঐক্যের প্রতীক। কিন্তু বড় আফসোসের বিষয়, সারা পৃথিবীতেই ঈদ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক অনৈক্য এবং বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। 1450 বছর যাবৎ চলে আসা এই আমলের পদ্ধতি পথ ও পন্থা এতদিন পর্যন্ত অস্পষ্ট থাকার কোন কথা না। যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার বিশাল এক জামাতকে সামনে নিয়ে আদায় করেছেন, যে আমলের বর্ণনা করে অসংখ্য সাহাবাইরা
যে আমলের পথ ও পন্থা পদ্ধতির বর্ণনাও সাহাবাদের সামনে স্পষ্ট, তাহলে সেটার মধ্যে মতবিরোধ থাকি কিভাবে? ঈদ কিভাবে উদযাপন করতে হবে, কিভাবে ঈদের নামাজ পড়তে হবে, কি কি শর্ত পাওয়া গেলে ঈদের দিন আসবে, এগুলো কোনোটাই তো স্পষ্ট না। আল্লাহ নবী তো ঘরে 2-4 নিয়ে ঈদের নামাজ পড়েন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ঈদের নামাজ পড়েছেন, সাহাবাদের সবাই আল্লাহ নবীর সাথেই ছিল। তো সেখানে ঈদ নিয়ে আমাদের মধ্যে যে বিভক্তি এবং ব্যবধান, এটা সত্যি আমাদের জন্য বড় আফসোসের কারণ, আমাদের জন্য বড়ই ক্ষতির কারণ। বাংলাদেশে যে ঈদুল আজহা আজকে আমরা উদযাপন করছি, আজকে 3য় দিন। কত নম্বর দিন আজকে চলে? 3য় দিন চলে। গতকাল এক শ্রেণীর মুসলমান সৌদির সাথে মিলে ঈদ করছে, এর আগের দিন ফরিদপুরের এক শ্রেণীর মুসলমান এমনি ঈদের নামাজ পড়ছে। ওটা কার সাথে মিলায় পড়ছে আমরা জানি না, আপনারাও কেউ জানবেন না, কিন্তু মিডিয়াতে চলে আসছে ঈদের নামাজ পড়তেছে। ঈদ তো এমন কোন আমল না যেটা রাতের অন্ধকারে আল্লাহ নবী তাহাজ্জুদের সময় পড়ে ফেলছিলেন। ঈদ তো এমন একটা আমল যেটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে স্পষ্টভাবে পরিষ্কারভাবে দিনের বেলা বিশাল মজমার মধ্যে ঈদের নামাজ দিচ্ছে। সব সাহাবায়ে কেরাম জানতেন ঈদের দিনটা কিভাবে নির্ধারণ করতে হবে, সব সাহাবায়ে কেরাম জানতেন। এবং 1400 বছরের মধ্যে এমন কোন বছরই নাই যেই বছরে কোন দেশের মুসলমান ঈদের নামাজই পড়ে নাই। এটা কি সম্ভব যে কোন জায়গায় ঈদের নামাজ হবে না, হয় নাই? এমন বিপদের মধ্যে ছিল মানুষ, এমন পেরেশানির মধ্যে ছিল মানুষ, এমন যুদ্ধের মধ্যে ছিল মানুষ যে ঈদের নামাজ পড়তেই পারে নাই। এই প্রজন্মে যারা জন্ম হয়েছে এরা ঈদের নামাজ দেখেই নাই, হঠাৎ করে তারা এসে এখন ঈদের নামাজ দেখতেছে। এরকম কোন মুসলমান আছে যায় না? কোন মুসলমান এরকম নেই। অথচ প্রত্যেকের জীবনে বয়স যত ঈদের নামাজ তার ডবল দেখছে। রোজার ঈদের কুরবানি নিয়ে এলে ডবল ঈদের নামাজ দেখা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মুসলমান শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে বিভক্তি চলে গেছে। গোটা পৃথিবীতে। এখন এই বিভক্তির কারণটা যদি আমি বলি, খেয়াল করে দেখেন ঠিক আছে কিনা। আপনারা যারা মুরব্বী আছেন, বয়সে বড়, দাড়ি সাদা হয়ে গেছে, আপনাদের বাল্যকালে আপনারা ঈদ নিয়ে কোনো বিভক্তি দেখেন নাই। আপনারা যারা সাদা দাড়িওয়ালা মানুষ এখানে আছেন, আমি যুবকদের বলি তোমরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, মুরব্বীরা তাদের বাল্যকাল থেকে নিয়ে একটা লম্বা সময় পর্যন্ত ঈদ নিয়ে কোনো বিভক্তি মুরব্বীরা দেখে নাই। কারণ সবাই এক পদ্ধতিতে ঈদ করছে, সেটা হলো 4 দিঘা রোজা শুরু করছে, 4 দিঘা রোজা ছাড়ছে, 4 দিঘা জিলহজের মাস শুরু করছে, 10 জিলহজে তারা ঈদের নামাজ পড়ছে, কুরবানি করছে, সব করছে। কিন্তু এই যুগে আইসা বিভিন্ন মত এবং বিভিন্ন পথ তৈরি হয়ে গেছে। তাহলে কি এই সব মত আর পথ আমাদের নবীজির মত, আমাদের নবীজির পথ? তাহলে যেটা আমাদের নবীজির মত না, আমাদের নবীজির পথ না, 1400 বছরের সাহাবায়ে কেরামের পথ না, এবার সেটা যত সুন্দর হোক, যেটা যত বিজ্ঞান সম্মত হোক, সেটা যত চাকচিক্যময় হোক, সেটা ইসলামের পথ হতে পারে না। কোনোভাবে সেটা ইসলামের পথ হতে পারে না। ইসলামের পথ তো সেটাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আপনারা তো একটা জীবন পার করে আসছেন,
এখন সবচেয়ে বড় কঠিন জীবন হলো এই প্রজন্মে যারা বড় হচ্ছে, এই প্রজন্মে যারা কিছুটা বুঝ অবলম্বন করছে, এদের জন্য হলো সবচেয়ে বড় বিপদ। কেন? এরা মুরব্বীদের প্রধান অনুসরণ করতে রাজি না। এরা কথায় কথা, আমরা কি কম বুঝি? কোরআন সুন্নাহ আমরা বুঝি না? এই বাপ দাদার অনুসরণ করা যাবে না। আরে ভাই, বাপ দাদার অনুসরণ করা যায় না কুফরির ক্ষেত্রে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো বলছেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা ইব্রাহিমের ধর্ম মানি, ইসমাইলের ধর্ম মানি, ইসহাকের ধর্ম মানি, ইয়াকুবের ধর্ম মানি। আমাদের বাপ দাদার আমল যদি নবীজির সুন্নাহ সম্মত হয়, আমাদের পূর্বপুরুষদের আমল যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাইলে আমাদের মানতে অসুবিধা কোন জায়গায়? কিন্তু সমস্যাটা হলো নতুন প্রজন্মকে নিয়ে। এরা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ, এরা কোন আলেম ওলামাদের কথা মানার মানুষ না। এই জন্য আমি যুবকদের পায়ে হাত রেখে বলি, যেই সাবজেক্টে পড়াশোনা করো ওই সাবজেক্টে মাথা খাটাও, যেই সাবজেক্টে লেখাপড়া তোমার ওই সাবজেক্ট নিয়ে গবেষণা করো। যেই সাবজেক্টে লেখাপড়া নাই ওই সাবজেক্টে গবেষণা করতে আইসো না। আমি নতুন মানুষ, আমি বিল্ডিং এর কিভাবে বানায় ওটা নিয়ে গবেষণা করি না। ডাক্তার কিভাবে ইঞ্জেকশন দেয় ওটা নিয়ে আমি গবেষণা করি না। আমার ওখানে গবেষণা করার দরকার নেই। আমি ওই সাবজেক্টে পড়ালেখা করি নাই, আমি কেন যাবো সেই সাবজেক্টে গবেষণা করতে? কিন্তু তুমি যুবক হয়ে কেন সেটা বুঝো না? তুমি যে সাবজেক্টে পড়াশোনা করো ওই সাবজেক্টের বাইরে তোমার গবেষণা, এটা তো তোমারও ধ্বংস করবে, তোমার জাতিরও ধ্বংস করবে, যেমনটা আজ আমরা স্বচক্ষে দেখতেছি। আর যারাই যেভাবে নতুন কোন পথ আর মত আবিষ্কার করে, এরাই হক্কানি আলেমদের শত্রু হয়ে যায়। এটা 2 নম্বর কথা মনে রেখেন। দেখবেন যেই নতুন কোন মত নিয়ে আসছে আমাদের মুসলমানদের মধ্যে, সে হক্কানি আলেমদের শত্রু। ওর আধা ঘন্টা লেকচার শুনবেন, 15 মিনিট আলেমদের বিরুদ্ধে সে বক্তৃতা করবে, বলবে আলেমরা বুঝে না, আলেমরা এই, আলেমরা সেই, ইত্যাদি ইত্যাদি। তার কথা সব আলেম জাহেল, সব আলেম মূর্খ, আলেম কিছুই বুঝে না, সব বুঝে এমন একজন ব্যক্তি যে সাবজেক্টে তার পড়াশোনা নাই, শুধু বাংলা বই পুস্তক পড়ে। পড়াশোনা বলতে বোঝানো হচ্ছে উস্তাদের কাছে পড়াশোনা, শিক্ষকের কাছে পড়াশোনা, একাডেমিক পড়াশোনা। ওই বাংলা বই ঘরে বসে বসে পড়া, ওটার নাম কোনো পড়াশোনাই না। ওটা কি কে বলছে পড়াশোনা? ওটা করে কি আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, কবিরাজ হতে পারবেন? তাহলে ওটার নাম কে বলছে এটা পড়াশোনা? ওটা তো পড়াশোনাই না। পড়াশোনা মানে হলো একাডেমিক পড়াশোনা, যেটা আমরা ছাত্র হয়ে শিক্ষকের কাছে পড়ি, ওটার নাম হলো পড়াশোনা। ওই পড়াশোনার কথা আমি বুঝাচ্ছি। এই জন্য আমি এই প্রজন্মের তরুণ যুবকদের পায়ে হাত রেখে বলি, বাবা, যে সাবজেক্টে পড়াশোনা ওই সাবজেক্টে মাথা খাটাও, অনেক উপরে চলে যাবা। যে সাবজেক্টে পড়াশোনা নাই ওই সাবজেক্টে নাক গলাও না, তাহলে হাতুড়ি হয়ে যাবা, হাতুড়ে ডাক্তারের মতো হয়ে যাবা। তুমি অপারেশন করে নিজেও মরবা, জাতিকেও মারবা। আজকে জগতের ফিতনার মূল কারণটাই হলো এটা, যে এক সাবজেক্টে পড়াশোনা, আরেক সাবজেক্টে গবেষণা। এই মূল মানে প্রভ্রষ্ট হওয়ার করার মূল পয়েন্ট এটাই। যারা মঙ্গলবার ঈদের নামাজ পড়ছে, ওদের খুতবা নেটে ভাইরাল হয়ে গেছে। ওদের খুতবা একটু মিলাই দেয়, কিন্তু কি সুন্দর বিশুদ্ধ খুতবা করতেছে। পড়তেই জানে না আরবি, আরবি পড়তেই জানে না। 1 পৃষ্ঠা আরবিতে 1000 ভুল আছে। কিন্তু আফসোসের কথা হলো মুসলমান কেমন মুসলমান হয়ে গেল,
কি তার রুচি, কি তার মেজাজ, যারে মন চায় তার ইমাম বানায় দিতেছে, যারে মন চায় তার মাসলা নিয়ে নিতেছে, যার মন চায় তার সামনে মাথা ঢুকায় দিতেছে। একটু গবেষণা চিন্তা ভাবনা দরকার ছিল যে কি আলেম না আলেম না, ওকে অনুসরণ করার ব্যক্তি কি ব্যক্তি না? না, এই কোন চিন্তা নাই। এই ঈদের নামাজ পাইছে, মতের সাথে মিলছে, বাস। মুসলমান এরকম থাকলে অচিরে আমাদের সবার ধ্বংস অনিবার্য, অচিরেই ধ্বংস অনিবার্য হয়ে যাবে, আদর্শ সব নষ্ট হয়ে যাবে। আর আমাদের নবীর নাম বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে যে বেচারা দরুদ শরীফটা শুদ্ধভাবে পড়তে পারে না, ওই বেচারারে মুসলমান ইমাম বানায় কিভাবে? ওরা কি মুসলমান থাকবে? যেই বেচারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করতে পারে না, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ইমাম কিভাবে বানায় মুসলমান? আমার ভাই, আমার দোস্ত, বড় কঠিন সময় আমাদের চলে আসছে। চারিত্রিক অধপতন, দিন ধর্মের অধপতন, মুসলমানিত্বের অধপতন, আমাদের চরম অবস্থা আমরা বিরাজ করতেছি। এই জন্য ভাই, সব কিছুর সাথে 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 ধর্মের ব্যাপারে সচেতন হওয়া হবে। ধর্মের ব্যাপারে সচেতন হওয়া সুন্নত মুস্তাহাব না, ধর্মের ব্যাপারে সচেতন হওয়া ফরজ। আপনার আমার ধর্ম একদম চলে যাবে। আর এই ধর্ম বলে কি হবে? বিধর্মী হয়ে কবরে যাওয়া লাগতে পারে। বড় কঠিন জিনিস বিষয়টা। বলবেন আপনাদের মতো হুজুররাই তো ফিতনা করে। আপনি আনেন ইউটিউব, আইনা দেখেন না আমাদের মতো হুজুররা নামাজ পড়াইছে কিনা। বললামই তো 100টা ভুল আছে খুতবার মধ্যে। হ্যাঁ, অবশ্যই আছে, 2-4 জন তো আছে, সেটা আমিও না করি না। কিছু মানুষ তো আছে, এত বড় বড় উলামা ইকরামের এই জামাত, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামারা চিল্লাইতেছে, এরপরও মুসলমানদের কাম যায় না। চিন্তা ভাবনা করে দেখা দরকার না? গোটা দেশের মাদ্রাসা মসজিদ, গোটা দেশের বড় বড় হক্কানি নাম করা সমস্ত উলামা ইকরাম বলতেছেন বৃহস্পতিবারে ঈদ, বৃহস্পতিবারে ঈদ, এরপরও তো মানুষ আগে ঈদ করতেছে, বড় ঈদ করতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমাদের মুরব্বীরা তো পার হয়ে গেছে, যুবকদের নিয়ে এলো সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় চিন্তার কারণ। এই প্রজন্মের যুবকরা, এরাই সবচেয়ে বড় ফিতনার মধ্যে পতিত হয়। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন। এজন্য যুবকদের বলবো, যুবক বন্ধুরা, হক্কানি আলেমদের সাথে লেগে থাকো। যেমন তুমি ভালো ডাক্তারের চিকিৎসা নাও, যে ভালো ডাক্তার কিনা, তাহলে তুমি যার সাথে পরামর্শ নিচ্ছ সে হক্কানি আলেম কিনা সেটাও তুমি জেনে নিও। ভাইরাল হলে দৌড় দিও না, যেহেতু ভাইরাল ওর পিছনে ছুটতে হবে, এত এত ফলোয়ার আছে তার, না এটা কোনো বিষয় না। বুস্ট দিয়ে যে ভাইরাল হয়ে যায়, এটা কি যুবকরা তোমরা জানো না? আমি এখানে বলেন ভিডিও করে বুস্ট দিলে এটা ভাইরাল হয়ে যাবে, এটা অসম্ভব কিছু না। আর উল্টা একটা ফটোয়া দিলে ওটা বুস্ট ছাড়াই ভাইরাল হয়ে যাবে। এখন তুমি বলি যে মসুরির তেল খাওয়া হারাম, আর ওটা ভিডিও করে ছেড়ে দেয়, ওটা ভাইরাল হওয়ার জন্য বুস্ট লাগবে না, এমনি ভাইরাল হয়ে যাবে না। ছাপড়া হুজুর বলছে মসুরির তেল খাওয়া নাকি হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমার ভাই, আমার দোস্ত, কুরবানির ব্যাপারে দীর্ঘ আলোচনা প্রত্যেক জুমায় হয়েছে। আজকে যে আলোচনাটা দরকার সেটা হলো আমরা আমাদের কুরবানির ব্যাপারে নিয়তকে শুদ্ধ করে নেই। আমরা কুরবানি করব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, তোমাদের কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। আর তাকওয়া হলো খোদাভীতি। এজন্য কুরবানি করবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। অন্য কোন উদ্দেশ্য দিলের ভিতরে থাকলে এটা বের করে দিই, থাকতে পারে ওটা বের করে দিই, যে গোশত খাওয়ার উদ্দেশ্য, সুনাম অর্জনের উদ্দেশ্য, মানুষ কি বলবে তা থেকে বাঁচার উদ্দেশ্য, এগুলো সব বের করে দিই মন থেকে, এবং মনকে বলি যে না, আমি আমার কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহ।
আর একটা জরুরি বিষয়, হাফ প্যান্ট পরে আমাদের যুবক ভাইরা যেন হাফ প্যান্ট পরে ঘোরাঘাড়ি না করে, বলে ওদের কাজ করে রক্ত লাগবে এই জন্য হাফ প্যান্ট পরে নিচ্ছে। এটা মুসলমান সভ্যতা না রে যুবক, এটা মুসলমানদের সভ্যতা না। কাপড় কয়টা নষ্ট হবে হোক না, কুরবানির পশুর রক্ত লেগে অথবা ময়লা লেগে কাপড় নষ্ট হলে হোক, তোমার সকল নষ্ট করে না। হাতে থেকে নারী পর্যন্ত জায়গা যদি কেউ দেখায় চলে, দেখা যায় কেউ দেখায় আর কেউ দেখে কোনজন কবিরা গুনাহগার হবে, এবং এই কারণেই জাহান্নামে যাওয়া লাগবে। পশু জবাইয়ের সময় শুধু শুধু ছবি তোলা হারাম, গুনার কাজ। দরকার লাগলে অনুমতি আছে, এরকম না মাস্টার ভাই? দেখি কি মাস্টার এরকম তো না? অযথা ছবি তোলা গুনার কাজ কিনা ভাই? অযথা ছবি তোলা গুনাহের কাজ, দরকার লাগলে অনুমতি আছে। এই জন্য পশুদের সামনে রেখা শুধু শুধু ছবি তোলার দরকার নাই। যেটার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছেন, আপনি এই জায়গায়ও আল্লাহর নৈকট্য লাভের চিন্তায় থাকেন যে আমার কুরবানি আল্লাহ কবুল করবে কিনা, ওই টেনশন, ওই চিন্তা নিয়ে আমাকে আপনাকে কুরবানির কাজ করা দরকার। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর জবাইয়ের ক্ষেত্রে এই কথাটা খুব গুরুত্বের সাথে আমাদের মনে রাখা দরকার। 4টা রগ জবাইয়ের সময় কাটতে হয়। 4টা রগ, 4 রগের মধ্যে 3 রগ তো অবশ্যই কাটতে হবে। 3টাই যদি না কাটা হয় তাহলে কুরবানি সহি হবে না, পশু খাওয়াও সহি হবে না, জায়েজ হবে না। সেটা হলো শ্বাসনালী, খাদ্যনালী এবং 2 পাশের 2টা মোটা রগ, যেটা দিয়ে রক্ত স্পিডে বের হয়। এই 4টা রগ প্রথম জন যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন, তাকে এই 4টা রগ কাটতে হবে। যদি কোনো কারণে ইনি না কাটতে পারেন, সরে যান, কষাই সরায় দেয়, তাহলে দ্বিতীয় জন আবার যিনি কাটবেন তিনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন, তাইলে সহি হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু অধিকাংশ জায়গায় আমাদের চোখে দেখা হয় যেটা বিসমিল্লাহ পড়ে না, জানে না, অল্প একটু পড়ে সরায় দেয়। কুরবানি তো হবে না, পশু খাওয়াও হবে না। আমাদের কুরবানি যেন সহিভাবে আদায় হয়, সেজন্য আমাদের সবার চেষ্টা রাখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেন, তখন তার দিলের ভিতরে একমাত্র আল্লাহ ছিল। সন্তানকে যখন জেলে দেওয়ার জন্য সহায় ফেলছেন, এই বার্ধক্য বৃদ্ধ বয়সের একমাত্র একটি সন্তান, তো মনের মধ্যে তখন কি আবেগ আর কি ভালোবাসা কাজ করতেছিল সন্তানের পক্ষে, কিন্তু আল্লাহর ভালোবাসাটাই বেশি ছিল। এই কারণে আমাদের ভাইরা তো কিনে কুরবানি দিয়ে দিতেছে, গরুর সাথে, তারপরে ছাগলের সাথে, বকরির সাথে কোনো মহব্বতের সুযোগ হয় না। গ্রামগঞ্জের এমন মানুষও আছে যাদের সাথে গরু ছাগলের অনেক বেশি মহব্বত থাকে। ওই কুরবানি মহব্বতের সাথে কুরবানি করা, আল্লাহর জন্য কুরবানি করা, দিলের ভিতরে একটা ব্যথা থাকা যে আমার আল্লাহ যেন আমার এটাকে কবুল করে। দেখা থাকলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আর আল্লাহ যদি কবুল করে, وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَزْلَافِهَا। নবীজি বলেন, এই কুরবানির পশু হাসরের ময়দানে তার খুর, পশম সবকিছু সহ উপস্থিত হবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। অন্য এক বর্ণনা আলোচনায় সেটা পড়েছি, সেটা হলো যে কুরবানির পশুর পিঠে চড়া মানুষ জান্নাতের দিকে রওনা হবে, হাসরের ময়দানের দিকে রওনা হবে। এজন্য আনন্দ চিত্তে নবীজি বলেন, ফাকরিবু বিহা নাফসা, আনন্দ চিত্তে কুরবানি করা। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, উলামায়ে কেরাম লিখেছেন।
এক ভাগ নিজের জন্য, পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুহতাজ, আল্লাহ বলেন তোমরা এখান থেকে খাও, আর যারা কানিআ চায় না মানুষের কাছে, এরকম মানুষ আছে কুরবানিও দেয় নাই আবার চাইবেও না, এদেরকে খুঁজে বের করে এদের বাসায় গোশত পাঠায়। ওয়াল মুহতাজ, আর যারা চায় ভিক্ষা করে এদেরকে হলো। তো দুই ধরনের মানুষকে দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এক হলো যারা চায় না, আর হলো যারা চায়। তো যারা চায় এরা তো বাড়িতে এসে লাইন ধরবে, আর যারা চায় না এদেরকে আপনার খুঁজে বের করতে হবে। আপনার বিল্ডিং এর কে কুরবানি দেয় নাই, পাশের বিল্ডিং এর কে কুরবানি দেয় নাই। আমাদের পুরা গ্রাম খুঁজে দরকার নাই যে পুরো আজিমপুর খুঁজতে হবে, আপনার বিল্ডিং আর পাশের দুই তিনটা বিল্ডিং খুঁজলেই লোক পাওয়া গেলে আলহামদুলিল্লাহ ভালো দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। ঈদুল আজহার নামাজ আমাদের প্রথম জামাত 6:30 হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহার নামাজের তরতিবটা আমাদের সকলেরই জানা আছে। প্রথমে আমরা নামাজ পড়ব, নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হয়ে যাবে। ঢাকা শহরের যে কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পর সব জায়গায় কুরবানি করা বৈধ হয়ে যায়। কেউ নামাজ পড়লেও কুরবানি করতে পারে, কেউ নামাজ না পড়া সত্ত্বেও কুরবানি করতে পারে। এক জায়গায়, শহরের যে কোনো এক জায়গায় নামাজ হইলে সব জায়গায় কুরবানি বৈধ হয়ে যায়। তো ঈদুল আজহার নামাজ 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে, ওয়াজিব নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের পিছনে পড়ছি আল্লাহু আকবার, এই নিয়ত করলেই হয়ে যায়। আর নিয়ত তো বাসার থেকে সবাই নিয়ত করে আসছেন, আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এইটাই নিয়ত। তো নিয়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নিয়ত করে আমরা একটু নামাজটা দেখে নেই সবাই। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আমরা হাত ছেড়ে দেব। প্রথমটা হলো আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটার নাম তাকবীরে তাহরিমা। 2 নম্বরে আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দেওয়া হলো। 3 নম্বরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেওয়া হলো। 4 নম্বরে আল্লাহু আকবার, হাত বেঁধে নেওয়া হয়। ঠিক আছে না? উল্টা পাল্টা হয়েছে? সানা পড়লাম কোন সময়? হ্যাঁ, প্রথম তাকবীর উপর সানা হবে না, তো উল্টা পাল্টা হয়ে গেছে। লুকমা দিতে মতো মুসল্লিদের, ইমামের যদি নামাজে ভুলে যায় তো মুসল্লিদের লুকমা দিতে হবে। এই যে মুসল্লিদের এলম শিখতে হয়। প্রথমে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো, এরপরে সানা পড়বো সবাই, এরপরে হাত ছেড়ে আবার আল্লাহু আকবার, এবার 2 নম্বর থাকবে। 3 নম্বর আল্লাহু আকবার, 3 নম্বর আল্লাহু আকবার, এরপরে হাত বেঁধে এরপরে সূরা ফাতিহা অন্য সূরা মিলানো হবে, এরপরে যথারীতি রুকু সিজদা হবে, তারপরে পুনরায় দ্বিতীয় রাকাতে উঠে প্রথমে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা হবে, তারপরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তাকবীর হবে 3টা, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যেতে হবে। ঠিক আছে তো ভাই? না, হ্যাঁ মাশাআল্লাহ, খেয়াল রাখতে হবে যেন ভুল কিন্তু হইতেই পারে। এই জন্য ভুল হইলে ওই তাকবীর পিছন দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবকে লুকমা দিতে হবে। যাক, তারপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। 28 বাজে গেছে, আমরা দাঁড়াই, কাতার সোজা করে